নমস্কার বন্ধুরা, অনুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আসন্ন রথযাত্রা উপলক্ষে সবাইকে আগাম শুভেচ্ছা জানাই। আজকে তৈরি করে দেখাবো রথযাত্রা স্পেশাল জগন্নাথ দেবের 56 ভোগের মহাপ্রসাদের মধ্যে ওনার প্রিয় প্রসাদ হলো কণিকা ভোগ রেসিপি। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কণিকা ভোগ তৈরি করার জন্য আমরা এখানে 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও তৈরি করতে পারেন। উড়িষ্যার জগন্নাথ মন্দিরে কৃষ্ণভোগ চাল দিয়ে প্রসাদটা তৈরি হয়। এবার চালটাকে আমরা প্রথমে ধুয়ে নেব। আমরা চালটাকে দুবার ধুয়ে নিয়েছি। বেশিক্ষণ ধুলে কিন্তু চালে গন্ধটা চলে যাবে। এবার আমরা 10 মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার 2 চা চামচ ঘি দিয়ে দেব। ঘিটা মেল্ট হয়ে গেছে। এবার আমরা এখানে 2টো তেজপাতা দিয়ে দেব, 2 টুকরো দারচিনি, 4টে এলাচ, কয়েকটা গোলমরিচ আর কয়েকটা লবঙ্গ। একটা বড় এলাচ দিয়ে দেব, কালো এলাচ। এটা 5 থেকে 10 সেকেন্ড আমরা ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন আমি এখানে 50 গ্রাম কাজু বাদাম দিয়ে দেব আর 50 গ্রাম কিশমিশ দিয়ে দেব। আমরা একটু লাল লাল করে সবগুলো ভেজে নিয়েছি। যে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম ওইটা জল ঝরিয়ে রেখেছিলাম, এবার আমরা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা হালকা একটু বাড়িয়ে আমরা ভেজে নেব চালটাও। আমরা সবকিছু একসঙ্গে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দেবো। আমরা যে কাপ মেপে চাল নিয়েছিলাম সেই কাপের আমরা ডবল জল দেবো। আমি এখানে 4 কাপ জল নিয়েছি। আমরা 300 গ্রাম চালের জন্য 600 গ্রাম জল দিয়েছি। যতটা চাল হবে তার ডবল জল দিতে হবে। এবার আমরা ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। আমরা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন ফুটে উঠেছে। আমরা এবার একটু নাড়িয়ে দেব। এবার আমি আরো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, আমরা ঢাকনাটা খুলে নিয়েছি। এই দেখুন জলটা পুরো টেনে গেছে। এবার আমরা একটু নাড়িয়ে দেব। আমি এখানে 2 চা চামচ চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দেব, সামান্য একটু জায়ফলের গুঁড়ো দিয়ে দেব আর কিছুটা দারচিনি গুঁড়ো দিয়ে দেব আর হাফ চা চামচ ঘি দিয়ে দেব। এবার ভালো করে আবার আমরা মিশিয়ে নেব। সব মশলাগুলো সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন কতটা ঝরঝরে হয়েছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমরা আরো 5 মিনিট ঢেকে রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে দেখবেন
খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আমরা 5 মিনিট করে মোট 15 মিনিট আমরা রান্না করেছি। আমার মতো আপনারা যারা পুরীতে গিয়ে জগন্নাথ দেবের মন্দিরে এই কণিকা ভোগ খেয়েছেন তারা তো জানেনই এই প্রসাদ কতটা সুস্বাদু। আর যারা কোনোদিন এই প্রসাদ গ্রহণ করার সুযোগ পাননি তারা কিন্তু এইভাবে বানিয়ে ঠাকুরকে নিবেদন করে এই মহাপ্রসাদের স্বাদ নিতে পারেন। জগন্নাথ দেবের মহাপ্রসাদ কণিকা ভোগ রেসিপি তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।